এখানে এসে দাঁড়ানো হচ্ছে। বিল্ডিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো স্ট্রাকচার। স্ট্রাকচারটা কিন্তু পরিবর্তন করতে বলি এখানে এই জিনিসগুলা আসলে ডিসকাস করা অনেক ব্যাপার আছে। এখন বিল্ডিং যখন পাঁচতলা হয় তখন তার একটা কলামে যে রড লাগে যখন এটা সাততলা হয় তখন দুটো ফ্লোরের জন্য আমরা ওই দিক দিয়ে ইনভেস্ট করে দেয়। এখানে পাঁচতলা ফ্লোর ওখানে আসতে পারে যত করে যায় তত অনেক বেশি পারে কম অ্যানালাইসিস করতে হয় কম এখানে আপনি দেখছি যে অনেক সময় আমরা আমরা ডিজাইনের টাকা বাঁচাই দিল অনেক পর এখানে তাহলে কিন্তু আমি জীবনে কখনো করতে পারি এটা কিন্তু আমি বলুন টাকা আমার সারা আসে আমি কিন্তু পাবো না। এখন দেখা যায় যে যদি আমরা এটা প্রপারলি যদি অ্যানালাইসিস না করি তাহলে কী হতে পারে? এক নম্বর হতে পারে যে আমি রড বেশি ইউজ করতে পারি, রড কম ইউজ করলে স্ট্রাকচারটা সেফ হবে না। আর যদি বেশি ইউজ করি তাহলে আমার খরচ বেড়ে গেল। তা এখন রডের কন অলমোস্ট 1 লাখ টাকা, যদি বেড়ে যায় তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো আমরা এই বিল্ডিংটা ডিজাইন করার সময় আমরা যে জিনিসটা চিন্তা করছি যে এখন আমাদের রানীগঞ্জের একটা হার্ট একটা পজিশনে চলে আসে। একটা সময় রাস্তাটা কিন্তু অনেক পিছনে ছিল, এই রোডটা হওয়াতে এটা কিন্তু এখন অনেক ফ্রন্টে চলে আসছে। তো এই যে ফ্রন্টে এই চৌরাস্তায় থাকার চেয়ে তার চেয়ে যদি একটু ভিতরে থাকি তাহলে জিনিসটা কিন্তু আমরা অনেক জায়গা থেকে শব্দ বা দূষণ অনেক কিছু থেকে সেফ থাকতে পারি। এই জিনিসগুলো মাথায় রেখে আজকে প্রায় আমার মনে হয় প্রায় 5 বছর ধরে জুয়েল ভাইয়ের সাথে এটা নিয়ে আমার ডিসকাস হচ্ছে, এই ড্রয়িংটা নিয়ে ডিসকাস হচ্ছে। তো আমরা এই জিনিসগুলো স্ট্রাকচারের ব্যাপারে, যেহেতু আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারের ব্যাপারে আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন যে 11 তলা এই বিল্ডিংটা আমরা প্রপারলি আমরা করেছি, স্ট্রাকচারালি সেফ ভূমিকম্প প্রতিরোধক হিসেবে আমরা করেছি। আর আর্কিটেকচারাল যে ড্রয়িং রুমের যে অ্যারেঞ্জমেন্ট, এখানে প্রত্যেকটা ফ্ল্যাট 3টা ফ্ল্যাট করা হয়েছে। 3টা ফ্ল্যাট হলো 1100 স্কোয়ার ফিট করে অলমোস্ট। একটা আছে 1095, আর একটা 1100, আর একটা আছে 1115। তো এই প্রত্যেকটা ফ্ল্যাটে 3টা করে বাথরুম, 3টা করে বেডরুম, ড্রয়িং, ডাইনিং, বারান্দা এবং প্রপারলি যেন আমাদের আলো বাতাস পাওয়া যায় সেই ব্যবস্থার জন্য আমরা ভয় রাখা হয়েছে। এই জিনিসগুলো আমরা মেনটেন করছি। এবং আরেকটা ব্যাপার হলো যে একটা হাইরেঞ্জ বিল্ডিং হলে সেগুলোর জন্য সার্বক্ষণিক যেন আমাদের একটা লিফট থাকে, লিফটটা যেন সবসময় চলে। যদি এখানে বিদ্যুতের অনেক সব প্রবলেম হয় সেই জন্য আমরা সাবস্টেশন জেনারেটর এগুলোর ব্যবস্থা রেখেছি। মানে ঢাকার একটা আধুনিক বিল্ডিংয়ে যা যা সুযোগ সুবিধা থাকা দরকার আমরা প্রত্যেকটা সুযোগ সুবিধাই এখানে নিশ্চিত করার চেষ্টা করছি। এবং জুয়েল ভাই সবসময় বলছেন যে কোনো জায়গায় কোনো স্যাক্রিফাইস করার দরকার নেই, কারণ এখানে আমার পরিবার থাকবে এবং যারা কিনবে তারাও আমার পরিবারের মতো। তো আপনারা যারা এখানে ফ্ল্যাট কিনবেন আমার মনে হয় যে আপনারা ঢাকার চেয়ে কোনো অংশে এখানে কম কোয়ালিটির ফ্ল্যাট পাবেন না, আপনারা নিশ্চিতভাবে এই ফ্ল্যাটগুলো কিনতে পারেন। ঠিক আছে? আর যে কোনো ধরনের টেকনিক্যাল বা যে কোনো ধরনের পরামর্শ বা যে কোনো ধরনের দরকার হলে আমার অফিস কেন্দ্রে চৌরাস্তা মসজিদের নিচে এবং আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা আমার সাথে সর্বক্ষণ যোগাযোগ করতে পারেন। আমি আর সময় নিব না, আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আমরা সূরা ফাতিহা এবং